50 লাখ টাকা দিবি। মানিক খুন হয়েছে আমি জানি স্যার। মুন্না আমাকে অনেক ভাবিয়ে তুলেছে। মাল কি পুলিশে ধরে ফেলাইলো নি? গুলি কর, গুলি কর। কালকে ওর শেষ দিন। এখন বল মুন্নাকে আমি কোথায় পাবো? গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে স্যার। এখন আরেকজনের মাইরে ফেলানোর জন্য রেডি হয়ে যা। যেটা মাইনকার বস আরিফ শাহ। ব্যবসা ভালো করে করতে হলে ওই আরিফ ফারেও খায়া ফেলাইতে। মুন্নার সমস্ত ডেরা ব্লক করবেন এবং প্রয়োজনে তাকে অ্যারেস্ট হতে হবে অথবা ঢাকা শহর ছেড়ে চলে যাবে। দর্শক, ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা দেখার আমন্ত্রণ। গত পর্বে আপনারা দেখেছিলেন সন্ত্রাসী মুন্নার উত্থান, কিভাবে উত্থান হয়েছিল এবং এর কি পরিণতি হতে চলেছে সেটার জন্য অপেক্ষা করবেন এই পর্ব এবং শেষ পর্ব পর্যন্ত। পতা নাই বাদ একটা হঠাৎ করে করছে কইলেন আমার কোনো অ্যারেঞ্জমেন্ট নাই বলেন বড় ভাই কি আপাতত আমগুলো ক্লিনিকে লয়ে যা। মোবাইল বন্ধ রাখবি, যা যার মতো সেভে থাক। আগে বল। খুনের পর খুন, নগর জীবন হয়ে উঠেছে অতিষ্ঠ, পুলিশ হয়ে উঠেছে মরিয়া। তারপর
বস, শ্যামলের কি অবস্থা? শ্যামলের অবস্থা বেশি ভালো না। কেন, কি হয়েছে? মেলা ব্লিডিং হয়েছে, 5 ব্যাগ দেওয়া হয়েছে, আরো 3-4 ব্যাগ ম্যানেজ করতে কইল। আর কি? ডাক্তার হালা শ্যামলরে অন্য জায়গায় লয়ে যেতে কয়। কি? ওই ডাক্তারের ফোনটা দে। না কথা কও। মুন্না ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই ওয়াজেদ, কি শুনলাম তুই নাকি শ্যামলরে অন্য জায়গায় লয়ে যেতে কইতেছস? না ভাই, বলছিলাম কি ইনজুরি একটু অস্বাভাবিক, স্পেশালিস্ট ডাক্তার লাগবে। ওইনে কি কি লাগবে সব তুই ম্যানেজ করবি। টাকা পয়সা যা লাগে আমি তোরে পাঠাইতেছি। এর বাইরে ডান বাম কিছু করলে কি হইব তুই তো বুঝস। ভাই, আমি কি কথাটা কইরে একটু আগে শুনেন। এই এই ডাক্তার, আমি তোর কথা শোনার জন্য তোর সাথে কথা কইতেছি না, আমার কথা তুই শোন। তোর যা যা লাগে তুই ম্যানেজ করবি। টাকা লাগে আমি টাকা পাঠাইতেছি, কিছুক্ষণের মধ্যে তোর কাছে 1 লাখ টাকা পৌঁছে যাবে। লাগলে আরো জানাবি, কিন্তু শ্যামলের চিকিৎসার জন্য কোনো গাফিলতি না হয়, মাথায় রাখিস। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম বল। স্যার, কমিশনার খুন হয়েছে। টুন্ডা মুন্নার গুলি করে স্যার খুন করছে। স্যার, 2 পক্ষের গোলাগুলিতে শ্যামলও স্যার গুলিবিদ্ধ হয়েছে স্যার। শ্যামল স্যার টুন্ডা মুন্নার দলের লোক। ওরে মনে হয় স্যার কোনো একটা ক্লিনিকে ভর্তি করছে স্যার। তো স্যার আমি চেষ্টা করতেছি ক্লিনিকগুলিতে খোঁজ নিতে। নয় স্যার বাই করে ফেলামু। তো স্যার ওরে বাই করতে পারলে আরো 2-1 জন স্যার অ্যারেস্ট করা সম্ভব হবে স্যার। দ্যাটস এ গুড আইডিয়া। তোর উপরে ভরসা করে আমি আছি। হ্যাঁ, তুই সংবাদ দিলেই আমি মুভ করবো, ঠিক আছে? ঠিক আছে স্যার, আমি লাগে রইলাম স্যার। দোয়া করে। স্যার স্যার কমিশনারের লাশ পিএম করে বড় ভাইকে বুঝিয়ে দিয়েছি। তারপর? আর এই খুনটাও মুন্না করেছে। ইয়েস স্যার। তার গ্রুপের একজন গুলি খেয়েছে। জি স্যার, তার নাম শ্যামল। শ্যামল এখন নিশ্চয়ই কোনো হসপিটালে আছে। ইয়েস স্যার। এত বড় একটা ঘটনা ঘটে গেল, আমরা শুধু পিএম করে ছেড়ে দিলাম। এরপরে কে করলো, কেন করলো, কিভাবে করলো, নেক্সট টার্গেট কি, এগুলা কিছুই বুঝলাম না। ওয়াই? গভর্নমেন্ট আমাদেরকে পয়সা দিয়ে বসে, জনগণের ট্যাক্সের টাকায় আমরা বেতন পাই। জনগণের জান মালের নিরাপত্তা যদি না দিতে পারি, তাহলে তো আমার এটার কোনো দাম নাই। আছে 35 বছর 30 বছর চাকরি করার পর
আমি আপনি সবাই এই ইউনিফর্মটা খুলে ফেলবো, তখন উই আর বিকাম এ সিভিলিয়ান। সেদিনের কথা চিন্তা করেন। সেদিন যদি আপনার বুকে কেউ পিস্তল চালায়, সেদিন যদি কোনো পুলিশ অফিসার রেসপন্স না করে, আপনার কেমন লাগবে? আপনাদের কেমন লাগবে? একটা কথা আপনাদেরকে বারবার বলছি, বারবার, একটার পর একটা খুন হচ্ছে, একটার পর একটা ইনসিডেন্ট হচ্ছে, আমরা কিছুই করতে পারছি না, কাউকে অ্যারেস্ট করতে পারছি না। কেন? এই কি অবস্থা? আপনার পকেটে আর্মস আছে, বৈধ আর্মস, ওর পকেটে আর্মস আছে যেটা সেটা অবৈধ আর্মস। ও যখন গুলি চালাবে তখন হিসাব করে চালাবে, আপনি যখন গুলি চালাবেন তখন কিন্তু হিসাব করে গুলি চালাবেন না। আপনি শুধু একটা পারমিশন নেবেন আমার কাছ থেকে অথবা আমার সিনিয়র অফিসারের কাছ থেকে। আপনাদেরকে তো একবারও বলিনি যে আপনারা গুলি করতে পারবেন না, আপনাদেরকে তো বলিনি যে আমি জিন্দা চাই। আপনি যদি মনে করেন আপনার পরিস্থিতি সেই রকম হয়েছে, আপনি অবশ্যই তাকে গুলি করবেন। এই ফ্রিডমটা আপনাকে দিয়ে রেখেছি, আপনাদেরকে দিয়ে রেখেছি। প্লিজ ডু সামথিং। আপনারা এখন আসুন স্যার। দর্শক, আমরা দেখছিলাম শহরের শীর্ষ সন্ত্রাসীদের তাণ্ডব লীলার বিরুদ্ধে পুলিশ কেমন সোচ্চার হয়ে উঠেছে। সন্ত্রাসীদের অস্ত্র এবং মদতদাতাদের খুঁজছে পুলিশ, এদের নির্মূল করতে মরিয়া হয়ে উঠেছে। পুলিশ চায় সমাজ এবং সভ্যতার সেতুবন্ধন। হাই ডার্লিং, মনে মনে তোমাকে খুঁজতেছিলাম। আমি ফোন দিলেই তোমার আমার কথা মনে পড়ে। কোথায় তুমি? আরে শোনো না, শ্যামল গুলি খাইছে। কি বলছো? তার মানে আরিফ কমিশনারকে তোমরাই? ও আচ্ছা, ওই বাড়িতে আছো? আচ্ছা, শ্যামল কোথায় আছে একটু বলো না, আমি দেখে আসি। আছে আছে, ধানমন্ডি শালবিলায়। আগে তুমি আমার কাছে আসো, পরে তুমি ওইখানে যাও। ও, ধানমন্ডির সাবরিনা, মানে যেখানে আমাকে অ্যাবর্শন করিয়েছো? হ্যাঁ, তুমি আগে আসো তো। আচ্ছা ঠিক আছে।
হ্যালো, আচ্ছা শোন, তুই আমার জন্য একটা সিএনজি ডেকে নিয়ে আয় না, একটু ধানমন্ডি যাবো। আচ্ছা ঠিক আছে, একটু তাড়াতাড়ি কর। হ্যাঁ আচ্ছা। স্যার আমি উপরে সবগুলো ফ্লোর দেখে এসেছি স্যার, কোথাও নেই স্যার। কোথাও নাই। এই হসপিটাল মোটামুটি এখন শেষ হয়েছে। আপনি এক কাজ করেন, মজনুকে খবর দেন। মজনু ওই গ্রুপের সবাইকে চেনে, ওকে কাজে লাগাতে হবে। আর অন্য হসপিটালে সবাই গেছে? স্যার ইউসুফ গিয়েছে, ওদের সবাইকে নিয়ে গেছে স্যার। প্রত্যেকটা হসপিটাল তন্ন তন্ন করে খুঁজবো। আমার বিশ্বাস এই যে কোনো একটা হসপিটালে আছে, না হলে সেই ইনজুর্ড অবস্থায় কোথাও না কোথাও আছে। ঠিক আছে, চলো। দেওয়ার সময় পারি না, না আমি সব করে দেখতেছি। রাখ ফোন রাখ।
তোমার লাইফে কি আমার কোনো মূল্য আছে? যাও, তুমি তোমার জঞ্জাল শেষ করো, তারপর যদি সময় পাও তারপরে আমার কাছে এসো। কি হয়েছে ক? কারো গুলি করতে হইব? সর্বনাশ হয়ে গেছে বস। আরে কি সর্বনাশ হয়েছে ক? আমি শ্যামলের লেগা ওষুধ আনতে গেছিলাম, ওষুধ কিনা না দেখি শ্যামলের পুলিশে ধরে নিছে, গাড়িতে করে থানায় নিয়ে গেছে গা। আমগো কি যে হইব বস, খুব ডর লাগতেছে বস। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, থাক। আপনি দেখেন বস। বলে না, বলবি, তুই অবশ্যই বলবি। আমার সাথে কথা বল, আমার দিকে তাকা। মুন্না কোথায় বল, মুন্না কোথায় বল। স্যার আমি জানি না। তোর এখানে গুলি লাগছিল? মুন্নার শরীরে কয়টা গুলি লাগছে? স্যার একটাও না। একটাও না? বাবা, তুই তো খুব সুন্দর সত্য কথা বলিস। করে দেন, ভালো মতো দেন। শুরু করেন, শুরু করেন, শুরু। এ ওর ফোনটা কোথায়? স্যার মিতুর কাছে। মিতু এই মিতুকে আসতে বলেন, ফোনটা দিতে বলেন। তুই নাই জানিস, তুই বলবি কথা, তুই বলবি তোর শরীরে গুলি লেগেছে। আমার বিশ্বাস মুন্নার শরীরে গুলি লেগেছে। দাও স্যার ওই যদি এটা নাই ফোন। জানি। জি স্যার। আচ্ছা এখানে বল তো, নাম্বার বাইর কর। আমি বাইর করি, তুই দেখ মুন্নার নাম্বার কোনগুলি। স্যার কয়টা নাম্বার আছে মুন্নার? এটা কি না? তাকায় দেখ, তাকায় দেখ। এইটা? জি স্যার। এইটা। আর নিচে? স্যার এটা? না স্যার। আবার কি নামে সেভ করছিস বলতো? স্যার বস নামে সেভ করে। বস নামে সেভ করা আছে। বস, বসের। আচ্ছা ঠিক আছে, এটা রাখেন তো। এই নাম্বারগুলি একটু ইয়ে করবো। আচ্ছা এখন বল, মুন্নাকে আমি কোথায় পাবো? স্যার আমি জানি না স্যার। মারো। স্যার ওর গার্লফ্রেন্ড আছে কণিকা, ওকে বলে স্যার সবকিছু পাওয়া যাবে। তুই চিনিস কণিকাকে? হ্যাঁ স্যার। গুড। কণিকার নাম্বারটা বল, বাই করো। কণিকার নাম্বার কোনটা দেখাও। স্যার এই যে নিচের নাম্বারটা স্যার। এটা? কণিকা নামের যেটা? আচ্ছা ঠিক আছে, রাখো। তুই বলবি না, যতক্ষণ না বলে ততক্ষণ পিটান। কোথায় আছে লোকেশন নিয়ে? তুই যদি নাই জানিস মুন্না কোথায় আছে, তুই কি করে জানলি যে মুন্নাকে গুলি লাগে নাই? তুই জানাস না না? জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মুখ খুলতে শুরু করে মুন্নার সহযোগী, পুলিশের কাছে আসতে শুরু করে তথ্য। সেই তথ্য পেয়ে পুলিশ মরিয়া হয়ে ওঠে মুন্নাকে গ্রেফতার করার জন্য।
হ্যাঁ আমরা। আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে। কেন? কেন তা গেলেই বুঝতে পারবেন। আমাদের স্যার আপনার সাথে কথা বলবে। আমি কোথাও যাব না। মুন্নাকে চিনেন? কে মুন্না? কোন মুন্না? আপনার বয়ফ্রেন্ড। সরি, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। আর মুন্না নামে আমি কাউকে চিনি না। চিনবেন? আমাদের সাথে থানায় গিয়ে মুন্নাকে দেখলে চিনতে পারবেন। কিন্তু স্যার নিয়ে চলুন। আমি কোথাও যাব না। চুপ! যাবি না? চল চল বলছি। সত্যি করে বলেন তো মুন্না কোথায়? কি হলো? কথা বলছিস না কেন? স্যার, আমি আগেও বলেছি, এখনো বলছি, মুন্না কোথায় তা আমি কেন, ওর দলের ছেলেরাও জানে না। আমাকে টর্চার করতে পারবেন, কিন্তু কোনো ফল হবে না। দেখে তো মনে হয় আপনি একজন শিক্ষিত মহিলা। মুন্নার মতো সন্ত্রাসীর প্রেমে পড়লেন কিভাবে? স্যার, ও একদিন সন্ত্রাসীদের হাত থেকে আমাকে বাঁচিয়েছিল। তারপর থেকেই আমি ওর প্রতি দুর্বল হয়ে পড়ি। ওকে উন্মাদের মতো ভালোবাসি। সুন্দর নাটক না সিনেমা? ওর ফোন নাম্বারটা দেখি। ফোনটা দেন। মুন্নার ফোন? জি স্যার। মুন্নার নাম্বারটা বের করে আমার কাছে দেন তো। বন্ধ। হ্যাঁ বল। আচ্ছা ঠিক আছে, দেখছি আমি। হ্যাঁ মিতু, স্যার ওনাকে নিয়ে যান আপনাদের রুমে। জি স্যার। চল। মোবাইল থাক, মোবাইল থাক। প্রত্যাশা, আপনার একটা কাজ আছে। জি স্যার। এই মোবাইল নাম্বারটা ট্রিগারে দেবেন। জি স্যার। বলবেন সবকিছু রেকর্ড করার জন্য। জি। এটা ওনাকে দিয়ে দিবেন। এরপরে জি স্যার। ওনাকে বুঝতে দিবেন না কোনো কিছু। ওনার সাথে ভালো ব্যবহার করবেন, ওনাকে খাবার সাপ্লাই দিবেন, ওনার সাথে ফ্রেন্ডশিপ করবেন। জি যান। স্যার। হ্যালো ডার্লিং, কি ব্যাপার? তোমার তো কোনো খবরই পেতেছি না। মুন্না, পুলিশ আমাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে এসেছে। কি কও? আমার কথা কিছু জিজ্ঞেস? আমাকে অনেক টর্চার করেছে, কিন্তু আমি তোমার কথা বলিনি। মুন্না, তুমি এখানে থেকো না, তুমি আসলে চলে যাও। আমি তোমাকে কতবার বলেছি এলেন থেকো না, এলেন ভালো না।
কণিকারে অ্যারেস্ট করলো কই থেকে? আমার মধ্যে কি কেউ গাদ্দারি? না না, তেমন কোনো লোক আমার দলে নাই। কিন্তু তাইলে কণিকারে কণিকা, তোমার এসব পাগলামি কিন্তু আমার ভালো লাগে না। তুমি তো জানো খুব ভালো করে যে আমার শত্রুর অভাব নেই। আমি তোমাকে বললাম চলো সোনারগাঁওয়ে বসি, না তুমি প্রকৃতি দেখবে, একটা নির্জন জায়গায় আমাকে ডেকে নিয়ে আসছো। শহরের কোলাহল থেকে তোমাকে এখানে কেন নিয়ে এসছি জানো? তোমাকে কিছু কথা বলবো বলে। তোমার এই খুন খারাপি নিয়েই তো সারাক্ষণ মাথা গরম থাকে। তুমি কি বলবো তাড়াতাড়ি বলো, আমার এই জায়গায় ভালো লাগতেছে। এখানে আমার সত্যি নিজের না খুব একা লাগতেছে, মনে হচ্ছে আমার কেউ নাই। মিথ্যা কথা কেন বলছো? তুমি তো একা চলতে পারবে না। তুমি কি ভাবছো তুমি একা? তুমি যখন ড্রাইভ করছিলে তখন আমি লুকিং গ্লাসে খেয়াল করছিলাম। তোমার দুই সার্গেত আছে না, মুজাম আর জহির, ওরা বাইক নিয়ে তোমার পিছু করছিল। ও না, মানে হয়েছে কি, ওই দেখো মুন্না, এখনো সময় আছে, এই পথ থেকে ফিরে এসো। আমি একজনকে দেখিনি এই পথে যারা আছিল তাদের স্বাভাবিক মৃত্যু। প্লিজ মুন্না, টাকা পয়সা তো অনেক ইনকাম করেছো, এবার আমরা চলো বাইরে কোথাও চলে যাই। এই লাইনে কখনো কারো স্বাভাবিক মৃত্যু হয় না, কিন্তু এই পথে যারা একবার আসে তাদের আর কখনো কোথাও যাওয়ার পথ থাকে না। এই যে আমারে দেখতেছ, এই আমি কিন্তু গ্রামের ছেলে। আমি গ্রাম থেকে বড় হয়েছি। আমার বাবা এই ঢাকা শহরে আসার আগে আমরা যখন গ্রামে থাকতাম তখন এমন অনেক রাত গেছে, না খায় পার করছি। অনেক কঠিন সময় আমরা দেখছি, অনেক কঠিন সময় আমরা পার করছি। তারপরে ঢাকা শহরে আসলাম। ঢাকা শহরে এসেও তো আমাদের কোনো সুখের দিন যায় না। এখানে এসে অনেক কষ্ট করছি, শুধু টাকা 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 হইলেই সব হয়। আর এই টাকার জন্য আমি এই লাইনে আসছি। আর এখন এই লাইনে খুন খারাপি করতে করতে এমন এক পর্যায়ে আমি আসছি, এখান থেকে আমার আর ফেরার রাস্তা নাই। আর আমি চাই না, আমি ফিরতেও চাই না। কোনোদিন আমাকে এই ব্যাপারে রিকোয়েস্ট করবো না, এখান থেকে আমি ফিরবো না। দর্শক, শীর্ষ সন্ত্রাসী মুন্নার কি পরিণতি হয় সেটা নিয়ে দেখা হবে আগামী সপ্তাহে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন। আল্লাহ হাফেজ। আজকে যদি তোর ইনফরমেশন ঠিক স্যার, কনফার্ম স্যার। যত তাড়াতাড়ি পারো রক্ত জোগাড় করো। যদি রক্ত না পাস কাউরে গুলি করে মাইরা রক্ত ভেঙে পড়ে লয়ে আয়। এই টিকটিকির বাচ্চা এখানে মানে খবর বালা না জহির।